আজকের এই সেমিনারটি আসলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য আসলে একটি মাইল ফলক, যেটি মাইল ফলক হয়ে থাকবে। কেননা এটি আমাদের বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ এজেন্ডা বাস্তবায়ন করছে। তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে সব কিছুই আসলে বদলে যাচ্ছে, যে কারণে বদলে যাচ্ছে কারিকুলাম কাঠামো, বদলে যাচ্ছে শিক্ষা বিজ্ঞানের ধরন, প্রয়োজনীয় শিখন ফল। জরুরি হয়ে পড়েছে প্রতিটি পর্যায়ে এন্টারপ্রেনারশিপ এডুকেশন। মাত্র দুদিন আগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল আয়োজন করেছিল বর্তমান স্কুল শিক্ষাক্রমের উপর এক কর্মশালায় জানতে পারলাম এন্টারপ্রেনারশিপ এডুকেশনকে উদ্দেশ্য করেই সরকার স্কুল কারিকুলামকে পুরো ঢেলে সাজিয়েছে। মূল কারণ দেশের ভবিষ্যৎ নাগরিককে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উপযোগী করে গড়ে তোলা। আমাদের যে প্ল্যাটফর্ম আছে, আমি যখন ট্রেনিং করিয়েছি, আমাদের ট্রেনিং সঙ্গে কিন্তু অনেক আমি দেখেছি যারা দেশের সামগ্রী বানাচ্ছেন, যারা গহনা বানাচ্ছেন। গহনা মানে সোনা বা রূপা এই জাতীয় না, এখন আপনারা জানেন অনেক ধাতু বেশ অনেক কিছুর মাধ্যমে হচ্ছে। এতে কিন্তু অনেকে আমাদের ট্রেনিং এর সঙ্গে সংযুক্ত হয়েছে। যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইয়ং এন্টারপ্রেনার, তারপরে ওমেন এন্টারপ্রেনার, মানে তাদের উপরে, মানে নিউ এন্টারপ্রেনার আসুন তাদের উপরেই উনি বেশি জোর দিয়েছে। তো আমার মনে হয় যারা মানে নতুন বিজনেস করছে বা করতে চাচ্ছে, আমরা তাদের পাশে আছি। আমরা এই এন্টারপ্রেনারদেরকে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আমরা যাতে আপডেট করতে পারি, তাহলে যেটা হবে যে তাদের বিজনেসের ক্ষেত্রে, অর্থাৎ এন্টারপ্রেনারদের অ্যাক্টিভিটিজের উপরে টোটালি একটা ন্যাশনের ডেভেলপমেন্ট ডিপেন্ড করে। তো এই জিনিসটা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি আমাদেরকে সবচেয়ে ভালোভাবে হেল্প করতে পারে। তো এই জন্য আমরা স্যারদের কাছে হেল্প চেয়েছি যে ওনারা শিক্ষিত এবং এডুকেটেড, এবং ওনাদের একটা খুব সুন্দর এডুকেশনাল প্রসেস আছে। এই সিস্টেমটার সঙ্গে যদি আমরা জয়েন্টলি কাজ করি তাহলে যেটা হবে যে এন্টারপ্রেনাররা আরও অনেক ডেভেলপ করতে পারবে, এবং চতুর্থ শিল্প বিপ্লবের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমি একটু পরে বলবো, সেগুলোকে তারা অ্যাড্রেস করতে পারবে। তো এই জন্য আজকে আমাদের যে টপিকসটা ছিল এম্পাওয়ারিং টুমরোস এন্টারপ্রেনার, মানে আগামীতে যারা বিজনেস করতে যাচ্ছে তাদেরকে আমরা এম্পাওয়ার্ড করতে চাই। কিভাবে? যে তাদের ভিতরে যে পটেনশিয়ালিটি আছে সেটাকে আমরা ইউটিলাইজ করতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু এটা বলতে হলে প্রথমে একটু আমাদের সম্পর্কে একটু বলতে চাই যে আমরা বাংলাদেশ অনলাইন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন, তারপরে পরবর্তী টপিকসে আমরা যেতে যাচ্ছি। তো আমাদের সম্পর্কে জানতে হলে প্রথমে আমরা আমাদের ভিশন, আমরা আসলে কি করতে চাই, কোথায় যেতে চাই, সেই জিনিসগুলো জানা দরকার। টু প্রোভাইড ডিজিটাল লিটারেচার টু অনলাইন এন্টারপ্রেনার। যে অনলাইন এন্টারপ্রেনার, আমরা আসলে এন্টারপ্রেনারের মধ্যে যারা অনলাইনে মানে যারা ইন্টারনেট ব্যবহার করে অটোমেটেড ওয়েতে আপনাদেরকে কমফোর্ট দিয়ে, যেমন আমরা যদি একটু ফুড পান্ডার কথা বলি বা চাল ডালের কথা বলি, বা গ্লোবালি যদি যাই আমরা অ্যামাজনের কথা বলি বা আলিবাবার কথা বলি, তারা কিন্তু কনভেনশনাল ওয়েতেই শুধু বিজনেস করে না, তারা অনলাইনে বা অটোমেটেড সিস্টেমের মাধ্যমে করে। যার ফলে আর কি আমাদের, যেমন বাংলাদেশে আমরা কি করি, অনেক জ্যামের মধ্যে থাকি, তাহলে যদি এমন আসে যে ফুড পান্ডার মাধ্যমে আমাদের খাবারটা আসলো, আমরা হোটেলে না গিয়ে তাহলে রাস্তায় জ্যামে করে থাকতে হলো না। তো এই জন্য আমরা তাদেরকে লিটারেচি দিতে চাই। কোন লিটারেচি? যেটা আমাদের ডিজিটাল লিটারেচি, যেটা অনলাইনে ব্যবসার ক্ষেত্রে তাদের কাজে লাগবে। শুরু করে এখন সেলারের কাজ পর্যন্ত যেতে গেলে অনেকগুলো পর্যায়ে আছে। আর অন্টারপ্রেনারশিপ এটা আসলে প্রোডাকশন রিলেশন যেটা হবে, এটা সোসাইটির কোরে অবস্থান। তো সুতরাং অন্টারপ্রেনারশিপ বাইরে আসলে একটা সমাজকে চিন্তা করা যায়। আমাদের সকলের দায়িত্ব হচ্ছে 1 কোটিরও বেশি কর্মসংস্থান করা, এবং আমরা ইচ্ছা করলে সেটা করতে পারবো, এটা আমি বিশ্বাস করি। কারণ আমরা উদ্যোগটা সৃষ্টি করতে, আর আমরা এটাও জানি যে এন্টারপ্রেনারশিপ, আপনারা আমাকে ভালো জানেন যে ইটস এ ডিসিপ্লিন, এবং ইনোভেশন আমাদের বিশ্ববিদ্যালয়ের মতো অলরেডি ইনোভেশন নিয়ে একটা সঙ্গে সিদ্ধ হয়ে গিয়েছে আর কি। তো ইনোভেশন হচ্ছে এর হার্ট যদি হয়ে থাকে। আমাদের জানার জন্য বলছি, আমাদের এই বিশ্ববিদ্যালয়ে অনেক রিসোর্সফুল শিক্ষক আছেন, এবং যারা আছেন ওনারা সপ্তাহে 7 দিন কাজ করার মতো বেছে নিতে রাখেন। ওনারা সেই পরিমাণ সমর্থন বিশ্ববিদ্যালয়কে দেন ওনারা রেগুলার স্টুডেন্টকে 5 দিন কাজ করার জন্য, এবং যারা জীবনব্যাপী শিক্ষা কার্যক্রমে আছেন তাদেরকে 2 দিন শিক্ষা দেওয়ার জন্য ওনারা সরকার খুবই নিশ্চিত এবং ভেরি ইনফর্মড
অনলাইন করে এটা আমি এখানে দায়িত্ব নেওয়ার পরে কিন্তু ফর্মালি অনেক ক্ষেত্রেই বলেছি যে আমাদের আসলে উদ্যোক্তা তৈরি করতে হবে। এইটা না তৈরি করলে আমরা আসলে আমাদের স্মার্ট বাংলাদেশ ভিশন 2041 যেগুলো এখন যে কর্মসংস্থানের যে ক্ষেত্রগুলো সেটা বিলুপ্ত হয়ে যাবে। এই যে আমাদের এআই টেকনোলজি প্রযুক্তির এই রেগুলেশনের কারণে অনেক ক্ষেত্রে এটা বিলুপ্ত হয়ে যাবে। আর নতুন আবার আরেকটা কর্মক্ষেত্র চালু হবে। হ্যাঁ, এখন সেই কারণে যে আর হচ্ছে সরকারের পক্ষ তো চাকরির একটা লিমিটেশন আছে এবং আমাদের বাংলাদেশে যে আনএমপ্লয়মেন্ট এটা তুলনামূলকভাবে আশেপাশের দেশের থেকে হয়তো মনে হয় আমার স্ট্যাটিস্টিক্যালি তাতে মনে হয় অনেক গ্রেটার আশেপাশের দেশ থেকে এক্সেপ্ট মিয়ানমারের আনএমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট রেটটা তো একটা হচ্ছে যে আমাদের উন্নত আয়ের দেশের মর্যাদা অর্জন করতে গেলে আমাদের এই আনএমপ্লয়মেন্টটা মিনিমাম লেভেলে নিয়ে আসতে হবে বা জিরোতে নিয়ে এই একটা। আর হচ্ছে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন, এই দুটা কারণ অর্থাৎ হচ্ছে সেটা যদি করতে চাই তাহলে আমাদের পার ক্যাপিটা ইনকাম এটা বাড়াতে হবে, তাই না? এটা না বাড়ালে তো আমরা হচ্ছে 2041 অর্থাৎ উন্নত দেশের মর্যাদা নাই করতে পারবো। একটা দেশাত্মবোধক গান যেটা লুৎফর রহমান লিটন লিখেছেন এবং এটা আমার ভাগ্য হয়েছিল 97-8 এর দিকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা আমার পাশে বসে এটা শুনিয়েছিলাম গানটা। তো আমি গাইছি, এটা আমার কম্পোজিশন করা। 30 লক্ষ প্রাণের দামে বাংলাদেশ, ভালোবাসার রঙিন খামে বাংলাদেশ, 30 লক্ষ প্রাণের দামে বাংলাদেশ, ভালোবাসার রঙিন খামে বাংলাদেশ। বিশ্ববাসী সবাই জানে বাংলাদেশের নামের মানে ফেব্রুয়ারির শহীদ মিনার বাংলাদেশ। তোমার আমার নয়